হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিচেন উইথ মি। কিচেন উইথ মির আজকে রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না। কচুর শাকগুলোকে আগে আমরা এভাবে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জলটাকে ফেলে দেব, ফেলে ছেঁকে রেখে নেব। এখানে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি আর ইলিশ মাছের মাথাগুলোকে ছোটো ছোটোভাবে টুকরোভাবে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ওটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাথাটা যখন ভাজা হয়ে যাব, এবার আমরা ওটাকে তুলে নেব। তুলে কড়াইয়ের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। দিয়ে কচুর শাক সেদ্ধটা এবার দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এখনও এই শাকের মধ্যে অনেক জলের পরিমাণ আছে। এই জলটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমাদের শুকোতে হবে। এবার এর মধ্যে অল্প করে নুন আর হলুদ দেব। যেহেতু আগে সেদ্ধ করার সময় আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই নুনটা এখানে বুঝেই ব্যবহার করেছি, আপনারাও তাই করবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে জলটা যখন শুকিয়ে আসবে, ভালোভাবে মজে যাবে, ভালোভাবে কচুর শাক যত নাড়া দেবে ততই ভালো রান্না হবে। ভালোভাবে নেড়ে ছেড়ে যখন তেল ছেড়ে আসবে কচুর শাক থেকে, তখন ভাববেন যে ওটা হয়ে এসছে। এখনও এর মধ্যে কিছুটা জলের পরিমাণ আছে। সাইডে সাইডে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে যখন দেখুন এখন কেমন শুকনো শুকনো হয়ে এসছে, এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনিটা আমি এখানে 3 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। কেন কি কচুর শাক রান্নায় চিনির পরিমাণটা যদি ভালো করে না দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে না। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি তুলে নিয়েছি। হয়ে গেছে আজকে আমাদের কচুর শাক রান্না। খুবই সহজ, এভাবে রান্না করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।